এক্সকিউজ মি। আচ্ছা, আপনি এভাবে কান্না করছেন কেন? কোনো সমস্যা হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আল্লাহ গো, তোমার দরবারে আমি একটা বছর ধরে আমি হাত তুলছি। আল্লাহ গো, শুধু 1,00,000 টাকার জন্য। আল্লাহ রে, আমি তো জানি আল্লাহ, কোন বান্দার হাত তুমি খালি হাতে ফিরাই দাও না আল্লাহ। আমি 1,00,000 টাকা চাইছি, আমার বিশ্বাস আছে আল্লাহ, তুমিও কোনোদিনও ফিরাইবা না। আজকে একটা বছর ধরে নামাজ পড়তেছি আল্লাহ, যতদিন পর্যন্ত তুমি আমার এটা না দিবে আল্লাহ, ততদিন আমি নামাজ পড়বি আল্লাহ, আর তোমার কাছে আমি চামই আল্লাহ। আল্লাহ 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 আমিন। আরে কি ব্যাপার, মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে কত কিছু চায়, হায়াত চায়, রিজিক চায়, আর এই লোকটা সবসময় দেখি টাকাই চায়। এই রাস্তা দিয়ে আমি যখনই যাই তখনই দেখি এই লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে টাকা চায়। নিশ্চয়ই এই লোকটা বড় অভাবী, হয়তোবা কারো কাছে চাইতে পারছে না, নয়তোবা কেউ ওনাকে সাহায্য করছে না। যাক, দেখে ভালো লাগলো যে কোনো মানুষের কাছে সাহায্য না চেয়ে আল্লাহর কাছে চাইছে। লোকটা কতই না সৎ। ইচ্ছা করছে আমার হাতে যদি টাকা থাকতো একসাথে গিয়ে 1,00,000 টাকা দিয়ে সাহায্য করতাম, কিন্তু আমার তো সেটা নেই। আমি দেখি এই ব্যাপারে কার সাথে কথা বলবো, যদি ওনাকে সাহায্য করা যায়। এক্সকিউজ মি। আচ্ছা, আপনি এভাবে কান্না করছেন কেন? কোনো সমস্যা হয়েছে? না মানে স্যার, সমস্যা আমার না। জানেন স্যার, এই রাস্তায় আমি যখনই আসি তখনই দেখি একটা লোক এখানে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে শুধু টাকা চায়। আচ্ছা স্যার, আপনি বলুন লোকটা কতটা সৎ? হ্যাঁ, সত্যিই তো তাই। লোকটা কতটা সৎ হলে কারো কাছে কোনো সাহায্য না চেয়ে সে শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইছে। আচ্ছা লিখুন সাহেব, আমরা তো একটা কাজ করতে পারি। এই গ্রামে যারা বসবাস করে তাদের কাছে গিয়ে কিছু কিছু করে টাকা তুলি, তারপর সেই টাকাগুলো একত্রিত করে আমরা সেই লোকটাকে সাহায্য করব। তাতে করে হয়তো লোকটা কিছুটা আস্থা ফিরে পাবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। স্যার, যতগুলো টাকাই উঠায় না কেন সবগুলো টাকা ওই লোকটা আমরা চালান দিয়ে আসি। হ্যাঁ স্যার, এটা করলে তো সত্যিই বেশ ভালো হয়। আমরা চাইলেই লোকটার পাশে দাঁড়াতে পারি। আচ্ছা স্যার, কি হয় না হয় বা কতটুকু টাকা ওঠে আপনি আমাকে জানাবেন, কেমন? কালকে আমি এখানেই থাকবো, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন থেকে কাজ শুরু করে দিই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। ও আচ্ছা, আপনি আছেন তাহলে এখানে? হ্যাঁ স্যার। শুনুন, আমরা এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, তারপরে সেখান থেকে কিছু কিছু সাহায্য তুলেছি। যে যা পেরেছে, কম হোক বেশি হোক, সবাই কিছু কিছু দিয়ে সাহায্য করেছে। সব মিলিয়ে এই 50,000 টাকার মতো কালেকশন করতে পেরেছি। আমার মনে হয় এখন সেই টাকাটা লোকটাকে দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে স্যার, চলুন তাহলে লোকটাকে আমরা টাকাটা দিয়ে আসি। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আসলে আমরা দেখেছি যে আপনি প্রতি ওয়াক্তে নামাজের সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে 1,00,000 টাকা চান। চাচা, আমাদের এক মসজিদের ইমামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছিলেন যে আপনি নাকি নামাজে বসে আল্লাহর কাছে 1,00,000 টাকার জন্য খুব কান্নাকাটি করেন। এই 50,000 টাকা রেখে গেছে আপনাকে দেওয়ার জন্য। তারপরে সেই ইমাম আমাদের হাতে 50,000 টাকা তুলে দেয়। আমরাই সেটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য আসছি। দিন চাচা। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা তাহলে আসি চাচা। ঠিক আছে চাচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, তুমি এটা কি করলা? ও আল্লাহ, আমি জানি আল্লাহ, তুমি আমার জন্য 1,00,000 টাকাই দিয়েছিলা। ওই পুলিশে আর 50,000 টাকা রাইখে দিছে, এটা আমি জানি। তুমি আমার কম দেও নাই আল্লাহ, কিন্তু এই যে 80,00,000 কেন তুমি পুলিশের হাতে দিলা? ও আল্লাহ, কেন পুলিশের হাতে দিলা আল্লাহ? ও আল্লাহ।